সামনে অমিত শাহের যে জনসভা হওয়ার কথা ছিল বা কথা আছে, সেই জনসভাকে কেন্দ্র করে রাজ্য সরকার তাদের বক্তব্য অর্থাৎ কর্পোরেশন এবং দমকল কর্তৃপক্ষের বক্তব্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকে জানানোর কথা। দমকলের বক্তব্য যদিও আমরা এখনো হাতে পাইনি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বক্তব্য আমরা আজকে হাতে পেয়েছি। খানিকক্ষণ আগে তাদের প্রতিনিধি আমাদের ফোন করে জানান যে আমাদের পক্ষ থেকে চিঠি রেডি আছে, আপনারা যদি কালেক্ট করেন তো ভালো হয়। আমরাও চিঠি কালেক্ট করেছি, আর ওনারাও চিঠি মেসেঞ্জার মারফত পাঠিয়ে দিয়েছে যে আমরা পেলাম যে কলকাতা কর্পোরেশন এবং দমকল এই বিষয়টিকে নিয়ে রাজনীতি করবেন, রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলবেন, তৃণমূল পার্টির মতকে মেনে চলবেন। সেদিনই আমি সেই কথাটা আশঙ্কা প্রকাশ করে বলেছিলাম, আজকে সেই আশঙ্কাটা সত্য। সেই কারণে কর্পোরেশন দমকল যে রিপোর্ট বিজেপির পক্ষে দেবে এরকম কখনো আমরা ভাবিনি, আর সেই জন্য ওদের চিঠিতে আমরা বিচলিত নই, স্তম্ভিত নই, চিন্তিত নই, আতঙ্কিত নই। কারণ এর রিপোর্ট জানা ছিল এবং গতকালই মোটামুটি আমরা রিপোর্টে কি কি দিক তারা নির্দেশ করতে চাইছে তার খবরাখবর আমাদের কাছে আসে। আমরা সেই মোতাবেক আমরা আমাদের পিটিশন তৈরি করে রেখেছি। আমরা আদালতে যাব, কারণ এই জিনিসের শেষ দেখেছেন এবং আদালতে চেষ্টা করা হচ্ছে যে আজকে শেষ মুহূর্তেও যদি আদালতে বিষয়টা মেনশন করানো যায়। কিন্তু দমকলের চিঠি না আসাতে সেই পর্বটা শেষ পর্যন্ত সম্পন্ন হতে পারবে কিনা জানি না, কিন্তু আদালতে আগামীকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবার মামলা করার সিদ্ধান্ত নেওয়া করতে অমিত শাহের পদার্পণ আগমন এখানে হবে। অদ্ভুত ভাবে সারা দেশ দেখছে যে বাংলায় যখন সিপিএম রাজে গণতন্ত্র ধ্বংস, আজ তৃণমূল রাজে গণতন্ত্রের গলা চিপে দেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের বাক স্বাধীনতাকে অক্ষর্ব করার চেষ্টা হচ্ছে। এই জিনিসটা মেনে নেওয়া যায়। কর্পোরেশন তার রিপোর্ট দিয়েছে, অদ্ভুত। স্টেজের 10 ফিট ছাড়া নেই, কেন্দ্রীয় স্টেজের দিকে স্টেজে সিঁড়ি নেই, স্টেজে যে ড্রয়িং দেওয়া হয়েছে তাতে সিগনেচার নেই। এগুলো খুবই একটা মিটিং রক্ষার পক্ষে কোনো বিষয়। স্টেজটা একটু বেঁকা ছিল, তেরা ছিল, এগুলো কোনো একটা রাজনৈতিক দলের মিটিং রক্ষার পক্ষে যথেষ্ট। দেখানো 2-3টি পয়েন্ট দেখলেই বোঝা যাবে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, শুধুমাত্র মিটিংটা বানচাল করবার জন্য শেষ মুহূর্তে কয়েকটা দিককে নির্দেশ করে মিটিং বানচালের প্রচেষ্টা করা হচ্ছে। একটা মিটিং বানচালের পক্ষে এই জাতীয় জিনিস কখনোই মানায়। কলকাতা কর্পোরেশন একটা স্বশাসিত সরকারি সংস্থা, সেই সংস্থায় এই জাতীয় রাজনীতি চলতে পারে। দমকলের চিঠি এখন আসেনি, হয়তো খানিকক্ষণ বাদে পেয়ে যাব। দমকলের চিঠির আগে আমি প্রতিক্রিয়া দিচ্ছি, এই একই নেগেটিভ চিঠি আসবে। সেখানেও আরো কয়েকটা নেগেটিভ বিষয় ছিল, রাতারাতি আমরা সেগুলো পূরণ করি। তারা আগামীকাল একটা মিছিল করবে। মিছিল কিসের জন্য? সিবিআই ইনকোয়ারিতে যারা সারদার টাকা চুরি করেছে তাদের যেন সিবিআই জেরা না করে, তাদের যেন গ্রেফতার না করে। এটাও কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম ঘটনা। কোন দিন এটা দেখা যায়
যে কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে বলছে যে চোরকে ধরো না, যে চুরি করেছে তাকে জিজ্ঞাসাবাদ করো না, আমি তো অবাক হয়ে যাই। এরা বুদ্ধিজীবী না কি জীবী আমি জানি না, যে শুধুমাত্র কিছু সুবিধা আর কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বলে যা বলবে তাই তৃণমূল কংগ্রেসের করতে হবে। এরা বুদ্ধিজীবী না, এদের মস্তিষ্ক নিরেট হয়ে গেছে নাকি না রোবট? চোরকে গ্রেপ্তার করা যাবে না, চোরকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। কালকে ডাকাতদের মিছিল বেরো, কালকে রেপিস্টের মিছিল বেরো। রেপ করা গণতান্ত্রিক অধিকার, তারপরে খুনিদের মিছিল বেরোবে। খুন করা গণতান্ত্রিক অধিকার, খুন করলে গ্রেপ্তার করা যাবে না, জিজ্ঞাসাবাদ করা যাবে না। কোথায় নিয়ে যাচ্ছে বাংলাকে? কি কুসংস্কৃতি বাংলায় এরা আমদানি করছে?